আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ট্যাঙ্গশ্রী গ্রামে, বিলাইছড়ি উপজেলা, রাঙামাটি পার্বত্য জেলায়। তো আমরা একটা আসলে কৃষি ক্ষেত্রে চলে আসলাম। তো সবাইকে আপনাকে দৈনিক সংবাদ একাত্তরে আমন্ত্রিত। আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো এটা আসলে আমরা দেখবো যে এখানে কি আছে এবং মালিকদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, এটা কি কি বাগান? এটা আমার জামরুল। এটা খুব ভালো ফলন। এই জামরুল ভালো দামেও বিক্রি হয়। এখন এই চৈত্র মাসে খুব খাইতে স্বাদ। এটা আরো ফুল হয়েছে, বিস্তর হবে। এক এক ধরন দেশে আবার ধরতেছে। আবার এটা করছি, আমের বাগান করছি, বিভিন্ন আম গাছ ক্ষেত করছি, আঙ্গুর করছি। আমি এই চাষাবাদ করি। তা আমি চাই একটু আমার কোনো রকম এই চাষাবাদ করার জন্য একটু সুযোগ সুবিধা। আসলে আমি একটা দেখতে পাচ্ছি আসলে এগুলো এই ওই মানে অন্যান্য ক্ষেত্রে যে অন্য কালার, কিন্তু এখানে দেখতেছি এটা আসলে লাল কালার। মানে এটা কি জাতের? এটা হচ্ছে আহ, আমি যখন এটা তো জানি না, কলপ কিনছিলাম, তো এটা জাপানি জাত বলছিল। তা সেইভাবে আমি তো আনছি, কিন্তু এখন কোন জাত এখন বাংলাদেশে হয়। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে তো বিপুল পরিমাণে একটা গাছ আসলে বিপুল পরিমাণ এই ফল ধরন, এই যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য। তো এইভাবে আসলে যদি আপনার বেশি না, এখানে আপনার সম্ভবত দুইটা গাছ আছে। এই আর এই তো এই একটা গাছ, একটা গাছ, এখানেও একটা গাছে যে আলহামদুলিল্লাহ দেখতেছি এখানে একটু দেখেন। এই যে একটা গাছে আলহামদুলিল্লাহ যে পরিমাণ আমরা এই যে দেখলাম হয়েছে, যে আবার এই যে ফলনগুলো দেখেন, এই যে পরিমাণে ফলন এখানে ধরতেছে, আবার এই যে হয়তো ফুল আর হচ্ছে, এই যে হ্যাঁ, এই যে ফুল। ফুল বিপুল পরিমাণ। তা আমরা দেখতে পাচ্ছি যে এভাবে যদি 10টা গাছ হয়, আপনারা এগুলো আসলে কেজি কত করে বিক্রি করেন? এটা কেজি 40 টাকা 50 টাকা কেজি বিক্রি হয়। তো আলহামদুলিল্লাহ, এভাবে আসলে তো 10টা গাছ লাগালে একটা ফ্যামিলি চলে যায়। চলে যায়। তো এখানে আপনাদের একটু ঘুরে দেখান থেকে, তো অনেক বাগান দেখতেছি। কি কি গাছ লাগাইছেন এখানে আরো? এখানে আমার বিভিন্ন গাছ, আম গাছ আছে, সব কলপি আম। জি জি। কাঁঠাল আছে, লেবু আছে, চালতে গাছ আছে। তো আপনি একটা আঙ্গুর গাছ এখানে লাগাইছেন শুনলাম, সে আঙ্গুর গাছটা কোথায়? আঙুর গাছ এই তো আমার বাসায়, এই উঠোনে। চলেন সেটা একটু দেখি, চলো। আর এই ফলগুলো কিরকম? এই ফলগুলো খাইয়ে দেখেন। ও, এটা তো ছোট না মনে হয়। দেখি একটা খেয়ে দেখি কিরকম। আমার দিকে ধরে স্বাদটা আসলে অনুভব করি। এখন চৈত্র মাসে খুব ভালো ও, খাইতে। অনেক স্বাদ। তো অনেক স্বাদ এটা। এখন চৈত্র মাসে এটা অনেক স্বাদ খাইতে তো এটা। খুব ভালো। তা আলহামদুলিল্লাহ, দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি নিজে এটা খেলাম এবং এটার যে স্বাদটা এটা উপভোগ করলাম। তো এইভাবে আমি মনে করি আসলে যদি 10টা গাছ লাগানো হয়, একটা ফ্যামিলি নিমেষে চলে। আর এই পাহাড় অঞ্চলে আসলে এটা মাটি উর্বরতা ভালো। তো এখানে এই পার্বত্য অঞ্চলে আমি দেখিনি যে এই এই মানে এই কালারের ফল এবং হচ্ছে যে আঙ্গুর। তা আমরা দেখবো আসলে উনি আঙ্গুর গাছ রোপণ করেছে প্রায় 3 বছর যাবত, ওটার পিছনে আসলে উনি মেহনত করেছে। তো দেখতে থাকেন, আমার সাথে থাকেন, চলেন আমরা এটা দেখি। আসেন। বলুন, আলহামদুলিল্লাহ ভালো বলুন। গতবার কাপ্তাই নিয়ে 50 পাইকারি দিয়েছে, এক বস্তা নিয়ে। একবারে চিটাগাং পাইকারি নিয়ে গেল। আচ্ছা, আমার এটা কি চালু করা আছে? আপনারটাই চালু করেন। আপনি বলতে থাকেন, আমি বললে কথা উঠবে। আমি যা বলো একটু বলো, আমার গাছ কথা আছে।
এই আসলে আম, এটা আম, এটা আসলে এই দেখতে পাচ্ছেন এটা আপনার যেহেতু এটা এটা হচ্ছে রূপালি আম, জি খুব খাইতে খুব স্বাদ। এটা আমি তো ঝরে যাচ্ছে, ব্যাপার কি বুঝলাম না এই আমগুলো আসলে ভালো কথা এখানে তো অসংখ্য আম ঝরে যাচ্ছে, কারণটা কি? এটা ঝরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই? আছে, এটা ওই, ওষুধ মারা লাগে, কিন্তু ওষুধ যে দেবো, জি। এটা পয়সার বিভিন্ন তো পয়সা শর্ট। আপনার কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা এরকম না, আসে না? এরকম দেয় না। ও, তাহলে তো এটা তাহলে আমি দেয়, অন্য মানুষ পায়, আমি কিন্তু পাই না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর হয়েছে। এটা আঙ্গুরগুলো একটু আপনি দেখেন, আপনার আঙ্গুরগুলো কিভাবে আসলে প্রতিটা থোকায় থোকায় সারি সারি আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা একটা হ্যাঁ, পার্বত্য দেখেন অঞ্চল। এই যে এখানে যে এটা, আঙ্গুর রোপণ করেছে তাল আসলে- দেখান যাবে না পাহাড় এই যে এই আঙ্গুর, আমি এটা কলপ কিনছিলাম 250 এখানে টাকা দেখো, দিয়ে। এই হাতে যেখানে ধরে এখানে দেখো। ওনার সাথে সাথে উনি সবই দেখা করবে। তো এইটা আমাকে বলছিল যে 3 বছর পরে আঙ্গুর আসবে। জি জি। তো আমার এই আঙ্গুর আইছে 3 বছর পরে। এইবার আমি আঙ্গুর পাইছি, কিন্তু বিলাইছড়ি থানার ভিতরে আমি এটাই যা চাষ করে পাইছি, আর কেউ এখনো এটা এখন ই পর্যন্ত করতে বলতে পারে পারে না। না। এখন আসলে আমাদের একটা দাবি হচ্ছে যে, বা আপনার থেকে আমরা শিখতে চাই যে আরো যদি কেউ লাগাইতে চায়, বা এটার মেহনত বা এটা কিভাবে বা চারাটা কোথা হ্যাঁ, থেকে নিয়ে আমাদের আসে। এটা দেখে যদি আরো 5 জন এটা ই করে, রোপণ করে, তাহলে খুব একটা ভালো লাগে। হ্যাঁ। না, আমি একা করলে আহ, এটা খুব একটা মজা লাগে না। আর একজন এলে দেখলে খুব ই দিয়ে লাগান যায়। তারপরে এই যে তাল গাছ, জি জি। এখনো তাল পাকতেছে, পড়তেছে ও, 12 মাস নিয়ে। অসংখ্য। যাক আলহামদুলিল্লাহ, আসলে আপনার তো তো অনেক কিছু লাগাইছেন এখানে। তারপর নারকেল গাছও দেখতেছি। হ্যাঁ, নারকেল গাছও আছে। নারকেল গাছ আমার সব থেকে ভালো লাগছে আসলে এই আঙ্গুর গাছগুলো, এবং আপনার এই ফলটা, এই ফলটা এবং এই আঙ্গুর গাছগুলো আসলে আমার কাছে একটা আনকমন লাগছে। আবার তাল গাছ তো আমাদের এলাকায় নাই, এটাও একটা আনকমন জিনিস। না, তারপরে আমার এই তালের ভিতর কিন্তু আঠি নাই। কাঠি নেই না? এ হচ্ছে আশ্চর্য জিনিস। হ্যাঁ। আমরা আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে তাল, এই যে পাকা তাল, এভাবে যদি আপনারা দৈনিক সংবাদ 71-এর সাথে থাকেন, আপনাদের নিত্য নতুন আমি আসলে এই লাইভে উপহার দিব বিভিন্ন এই, যেমন আজকে আমরা একটা কৃষি ক্ষেতে নিয়ে আসছি, এবং ওই ভবিষ্যতে আমরা অন্য জায়গায় নিয়ে যাবো। এই যে দেখেন সরাসরি তাল, হ্যাঁ, তাল এই যে আসলে পড়ছে এটা গাছের থেকে, অবিশ্বাস্য, কারণ এটা পাহাড়ি অঞ্চল। আমরা এটা যদি অন্য জায়গায় হইলে এটা আসলে তেমনটা খুব লাগতো মিষ্টি না। ভাব। যেহেতু পাহাড়ি অঞ্চলে এটা আসলে অবিশ্বাস্য লাগতেছে, বুঝছেন? এটা 12 মাস হয়, কিন্তু এর ভিতরে আঠি নাই। এটা আসলে 12 মাস হয়, এটার ভিতরে নাকি আঠি নাই। তো আসলে এভাবে যদি মানুষের লাগায়, বুঝছেন, বা মানুষের চাষাবাস করতে চায়, তাদের জন্য উপদেশ কি, মানে কিভাবে পারবে তারা? একটা উপদেশ দেন, যাতে আপনার লাইভটা দেখবে। এটা আসলে সারা বাংলাদেশ থেকে তারপরে ওই দেখবে। সবেদা গাছ লাগাইছি, সবেদা গাছে ফুল হয়েছে, তো এখনো ফল আসে নাই। আমি বিভিন্ন ফল কাটা গাছ লাগাইছি, এই যে আরো হচ্ছে, এই যে এখান থেকে ভারী হয়েছে, ভারী হচ্ছে এখান থেকে। ঠিক আছে। তা আমি আবার এই একটু বুঝি কম, মাঝে মাঝে কৃষি অফিসে যাই, যুক্তি পরামর্শ নিই, ওনারা যেভাবে আমাকে বলে। ও, আচ্ছা, আমি গত বছর না জানো আরো কিছুদিন এখানে একটা কেলা গাছ দেখছিলাম আপনাদের হ্যাঁ, বাগানে। এই কেলা গাছ, একটা কলা গাছ প্রায় 1000খানি ডাল হবে। আমি এখান থেকে জি। সেই কেলা ছড়ি আমি আমার ক্ষমতা হয় নাই যে আমি নিয়ে যাব। হুম। একটা ব্যাপারীর কাছে বিক্রি করলাম, 700 টাকা গুনলাম, কলা 5 টাকা করে একটা। আচ্ছা আচ্ছা উনি আবার বাজারে নিয়ে বিক্রি করছে একটা 15 টাকা। আচ্ছা। বড় বড় সবজি কলা আর কি, জি জি। সে বিরাট খান। তো ওইটা 3 জন লাগছিল নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে বিক্রি করে ফেলছে। তো ওই জাতের কি কলা গাছ আর আছে? না, আর ওই জাতের নাই না? না, আর এই এক জাত আছে, ওই যে কলা হয়েছে, এটা লাল, ও আচ্ছা, এটা লাল। এটা লাল কলা। আপনি মোটামুটি দেখতেছি আসলে এই মানে সব প্রকার গাছই আপনার কাছে আছে। এইটা মনে হয় কি গাছ বলে এটা? এটা হচ্ছে জলপাই গাছ। আচ্ছা, জলপাই গাছ, ঠিক আছে। আপনারা আসলে দেখেন যে এখানে ঢালু জায়গা, পাহাড় অঞ্চল। একটু না, আমি একটু দেখাই। এই যে দেখেন পাহাড়ি অঞ্চল, কিন্তু উনি আপনার আনাচে কানাচে যে মাটি ভেঙে পড়ছে, তারপরে সেখানে পেয়ারা গাছ রোপণ করছে।
মানে কোনো জায়গা আসলে খালি রাখে নাই। এভাবে আমরা পারি দেশকে এগিয়ে নিতে কৃষি কাজের মাধ্যমে। আর যদি বসে দেখেন উনি আবার এখানে কবুতর কবুতর পালতেছে, এখানে মুরগি হাঁস। আবার এটা মানে এটা হচ্ছে উনি বসা নাই, উনি কাজের উপরে এসেও দেখি উনি কাজ করতে, উনি সারাদিন কাজের উপরে থাকে। ওইটা এইভাবে হচ্ছে যদি কাউ প্রত্যেকটা ফল। মানুষ কাজে, আমি মনে করি না যে এই যে বেকারত্ব, আমরা শুধু চাকরি চাকরি করি। তা আমরা আসলে চাইলে আমাদের আনাচে কানাচে আমরা বা আমাদের ওই যে ঢালু জায়গা, এরকম ঢালু জায়গা যদি থাকে আমরা সেখানে বিভিন্ন যেমন কেলা গাছ বা এই যে নারকেল গাছ, এই ওখানে আছে জাম গাছ, তারপরে এই আঙ্গুর গাছ, আম গাছ, বিভিন্ন প্রজাতি। আমি এখানে দেখলাম যে অসংখ্য গাছ। এটা কাউ ফল গাছ আছে, কাউ ফল। এটা লাল হয়, লাল মুখ লাল হয়ে যায়, কাউ ফল। কাউ ফল, এই তারপর এই সবেদা কাউ গাছ। ফল আছে, এই যে আবার সবেদা গাছ উনি আসলে এখানে লাগাই বলছে। মানে ওনার যেটা একবার দেখে উনি চেষ্টা করে, আর নয়তো কৃষি অফিস থেকে উনি পরামর্শ নেয়, আর সেটা না পারলে মোবাইল, ইউটিউব, ফেসবুক ঘেটে ঘেটে উনি এখন চেষ্টা করে। এই আঙ্গুর গাছটা আসলে 3টা বছর কষ্ট করছে দেখেন। 3 বছর কষ্ট করার পরে যখন এই আঙ্গুর গুলা হয়েছে, ওনার ভিতরে একটা স্বস্তি আসছে, ওনার অনেক ভালো লাগছে যে এটা হয়তো 90 দিনের ভিতরে উনি কাটতে পারবে। আর অনেক অনেক মানুষ আসতেছে, দেখে এখন অনেক যাচ্ছে। মানুষ কিন্তু এই আঙ্গুর দেখার জন্য, যেহেতু এটা একটা ওই পার্বত্য অঞ্চল এবং পাহাড়ি এলাকা, আর এখানে এই জীবনের প্রথম, এই জন্য আমাদের কাছে আসলে আশ্চর্য লাগতেছে আর ভিডিও করে নিয়ে যাচ্ছে। যে এই যে আমরা আসলাম। তো আসলে আপনারা, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এই আপনাদের এই যে পারিবারিক জীবন বা আমরা এই চাকরি চাকরি করে করে জীবনটা শেষ করে দিচ্ছি, এইটা না করে আমরা যদি ওনার মতো এভাবে কৃষিকাজের সাথে আসলে জড়িত হয়ে যাই বা একাকার হয়ে যায় কৃষিকাজের সাথে, তাহলে আমাদের বেকারত্বটা দূর হয়ে যাবে। না, আমি একটু বলতে চাই যে জি। সরকারে যদি আমার গিয়ে জি। এরকম কৃষির পরে একটু সাপোর্ট করে, হ্যাঁ। এই একটু সার, একটু বিষ কিনা, এইসব সামান্য জিনিস দিলে আমরা পারি উঠতে পারি। এটা অবশ্যই। গরিব এলাকা, এখানে ধান চাল খুব একটা হয় না, এখানে কিনে কেটে খাওয়া লাগে। এখন এইটাও করা লাগে, পেটও চালান লাগে, বিভিন্ন কাজ করা লাগে। তাই এটা আবেদন থাকলো যে আপনি সরকারের যাতে আমরা একটু কোনো রকম সার মাটিটা পাই। এই যে গাছের গোড়ায় চুন দিছি, এটা চুন দিলে কৃষি অফিসটা বলে যে চুন দিলে মিষ্টি হবে। হ্যাঁ। খোল এটাও দিছি, আবার মাছের পানি এটাও দিছি। এটা 15 দিন পর পর দেওয়া লাগবে। এটা আমাকে যেভাবে বলছে আমি ওইভাবে করতেছি। তো এরকম সবাই যদি আগ্রহ থাকে, তো কিন্তু এটা একটা প্রতিযোগিতামূলক করা যায়। এখন এই যে আঙ্গুর গাছটা, এটা আসলে তো আপনি পরীক্ষামূলক করছেন। হ্যাঁ, এটা আপনার ভবিষ্যৎ চিন্তা কি, আপনি বৃদ্ধি করবেন আরো? না, আমি এইবারটা আল্লাহ পাক বাঁচায় রাখলে এইবারে অন্তত আরো 2-3টে চারা এবারে অফিসে যাই কিনে আনার আশা করি, যে যাই কিনে নিয়ে আসবো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন গাছ কিন্তু শুধুমাত্র এই একটা গাছ, আর এটা হচ্ছে আপনার ওই ওটা পুঁইশাক গাছ দিছি। পুঁইশাক গাছ আলাদা, ওর- এই একটা গাছ। একটা গাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে থোকায় থোকায় দেখেন, সারি সারি থোকায় থোকায় একটা গাছ থেকে যদি এভাবে এত অসংখ্য আপনার আঙ্গুর গাছ হয়, চিন্তা করে দেখেন যদি 5-6টা গাছ যদি আমরা আসলে রোপণ করতে পারি, পুরো উঠোনটা ওনার ভরে যাবে। তো উনি আসলে কোনো জায়গা ফাঁকা রাখে নাই। না, ওই যে আমি আরো সামনে বাড়াই দিছি, যে গাছ সামনে আরো রোপণ করব। আর এই পুঁইশাক গাছ দেওয়ার অর্থ হচ্ছে জি। যে চিন্তা করছি, জীবনে তো দেখি নাই আঙ্গুরই আছে কিন্তু গাছ এরকম হয়ে যায়, কিন্তু চৈত্র মাসে মরে যায়। আচ্ছা 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 আচ্ছা। মানে ভাবলাম যে গাছ তো মরে যাবে, হবে না, পুঁইশাক গাছ উঠে দিলাম। এখন দেখি যে এহিন থেকে থেকে এই পাল্টি ছাড়ি ছাড়ি আঙ্গুর হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। জীবনে দেখি নাই, এর পাতাও থাকবে না, কিছু থাকবে না, এরকম থাকবে। আচ্ছা দর্শক, আপনাদের একটা জিনিস দেখায়, উনি যেটা বললো আমি এটা ক্লিয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছেন গাছ, আসলে এটা আপনি যদি মানে হঠাৎ করে দেখেন মনে করবেন যে এটা গাছটা মরে গেছে। উনি আসলে ওইটাই বুঝাতে চাইছিল যে গাছটা মরে যাচ্ছে, হঠাৎ করে দেখতেছি এই গাছের গোড়া থেকে, মানে এই যে গিট গিট হ্যাঁ। এখান থেকে সেই আবার নতুন করে গাছ এটা কি হয়েছে, আপনার আবার জীবিত হয়ে গেছে। তো উনি মনে করছিল যে গাছ এটা মনে হয় শেষ, মারা গেছে। উনি তখন এই পুঁইশাক গাছ উঠে দিচ্ছে। রোপণ করে। এখন দেখছে আল্লাহর রহমতে এটা একটা গাছ আকারে ধারণ করছে, এবং ও দেখতেই পাচ্ছেন আপনার রূপটা, সেই রূপ হচ্ছে এখানে এই সারি সারি এই যে আঙ্গুর, এটা আসলে 90 দিন পর্যন্ত নাকি? হ্যাঁ, 90 দিন। 90 কৃষি দিন অফিস কাটতে হবে। বললো এটা 90 দিন পরে। আর এই জাতটা এটা কাটবে। জাতটা আসলে বড়। জাত বড়, এটা হচ্ছে আমাকে বলছিল, মনে নাই, জি। খুব জাপানি জাতটা
কি একটা হবে, হ্যাঁ। এটা কৃষি অফিসে জানলে হয়তো তারা বলতে পারবে। এখন যদি কৃষি অফিস থেকে আপনাদেরকে সহযোগিতা করে, আপনি চাচ্ছেন যে এটাকে আরো বৃহত্তম আকারে করতে, হ্যাঁ, এবং আপনার দেখা দেখি যাতে এই আপনার প্রতিবেশী বা পাড়া মহল্লা তারাও যাতে এভাবে করে দেশটাকে আসলে এগিয়ে নিয়ে যাক। কারণ এই যে আঙ্গুর আমরা যদি বহির্দেশ থেকে আনি, তা বলা হয়েছে আঙ্গুরগুলো তারা এমন মেডিসিন মারে লাশের মতো পড়ে থাকে। ওগুলো আমাদের ভিতরে আমরা ওগুলো খাইলে আসলে পুষ্টি তো আসেই না, বরং আমাদের জন্য ক্ষতি হয়। ক্ষতি হয়। এই জন্য উনি এই উদ্যোগটা নিছে যে যাতে আমাদের দেশে এগুলো রোপণ হোক, বাংলাদেশে। আর এগুলো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কোনো মেডিসিন নাই। যখন পাকবে আমরা এসে কিনে নিব, তত্তাজা জিনিস কিনে নিব, এটা আলাদা একটা আসলে স্বাদ। তাই আসলে এই দেশের মাটিতে সবকিছু হয় যদি আমরা বুঝতে পারি বা লাগাইতে জানি বা নিয়ম কারণ। এই দেখেন, এই 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 যে আঙ্গুরের ছড়ি জি জি, এই ভারী হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে এই ঠিক যে আছে ভারী হচ্ছে, ঠিক আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ এইরকম আঙ্গুরের ছড়ি ভারী হচ্ছে। তো এইরকম আমি চাই সবাই মিলে করুক, কিন্তু আমার এখানে দেখে দেখে সবাই আফসোস করছে, যাই এবার আমিও একটা লাগাবো। লাগাবো, ঠিক আছে, ভালো। তাই এরকম সবাই যদি লাগায়, তাহলে একজনের ভালো হইলে আর একজনের খারাপ হইলে সে বলবে যে তুমি কি দিচ্ছ ওতে। হ্যাঁ। একটা প্রতিযোগিতামূলক কিন্তু চাষটা করা যায়, তাই এইভাবে করতে চাচ্ছে। তা আমরাও চাই যে সরকার আমাদেরকে পরে একটু নজর দিক। নজর দিক। আর একটা বিষয় আমি দেখলাম, আসলে আপনি তো এখানে বিভিন্ন প্রজাতির গাছ আসলে রোপণ করছেন, সবচাইতে আপনি উপকৃত হয়েছেন কোন গাছ থেকে? এটা তো সবে মাত্র হইলো, মানে আপনার লাভবান কি থেকে লাভবান হয়েছে? যেরকম আপনি এই যে তাল গাছ লাগাইছেন, তারপর নারকেল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তারপরে কলা গাছ আছে, সবচাইতে উপকৃত কোন ফসল থেকে পাইছেন? এখন উপকৃত আমি তো প্রায় সব সমান ভাবে পাচ্ছি। আম, যেমন আম রূপালি, জি, তারপরে হাড়িভাঙ্গা, মল্লিকা, এই আপনার গাছগুলো সব অনেক বড় বড় আমরা দেখতে পাচ্ছি। না ওই গাছ না, না, এখানে একটা গাছ, এটা হচ্ছে ফজলি আম। হ্যাঁ? এটা ফজলি, ওটা অনেক বড় আম। তা কিন্তু এই গাছটা মারি ফেলবো, আমার সব ওই আম খাত ওই পাশে। আপনি এখন চাচ্ছেন যে ছোট করে করে করে। হ্যাঁ, ও, আমার আচ্ছা, আপনার ক্ষেত আছে যে ওই পাশে? হ্যাঁ ওই পাশে আমের ও খাত। আচ্ছা, ঠিক আছে। ওনার আরেকটা বাগান আছে দর্শক, হ্যাঁ। সেটা হচ্ছে ওই পাশে। আমরা যাচ্ছি না যেহেতু ওখানে প্রচন্ড রোদ রোদ। উত্তাপ, এবং আমরা শুধু ওনার আনাচে কানাচে যে এরিয়া বাউন্ডারিটা দেখলাম। ওনার আসলে স্পেশাল ভাবে ওখানে একটা ওনার আরেকটা কৃষি ক্ষেত আছে, হয়তো কোনো একদিন হয়তো দিব, সেটাও দিব। তো এটাই আসলে আমরা বলতে চাই যে উনি যে ভালো একটা পদক্ষেপ নিয়েছে, এটা আপনাদেরকে আবারও বলি, এটা হচ্ছে বিলাইছড়ি উপজেলাধীন ক্যাংড়াছড়ি গ্রামের এই মধ্যপাড়া স্থানে উনি আসলে ওনার বসবাস। তো উনি এখানে যে এই যে কৃষিকাজটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে কৃষিকাজের মাধ্যমে, তা আমরাও চাচ্ছি যে আপনারাও আসেন, এগিয়ে আসেন, এইভাবে কৃষিকাজ করেন এবং বেকারত্ব যাতে দূর হয়ে যায়। আমাদের ছেলে মেয়েরা কষ্ট পায়, আমরা কেন হাত পাতবো? আমরা বহির্দেশে হাত পাতি, এই সামান্য আঙ্গুর আমরা বাহির থেকে আনি, কিন্তু দেখেন দেশে কি এত, যদি সামান্য এইখানে, এখানে কি আছে আপনার একটু দেখাই, এখানে কি আছে? এখানে যদি একটা গাছে যদি এত ফল হইতে পারে, আপনারা চিন্তা করে দেখেন। আসলে এখানে এই গাছে কি পানি দেওয়া কি ঠিক আছে? পানি দিচ্ছে না পানি কি দিতে হয়, না পানি না দিলে ভালো হয়? না, পানি দিতে হবে, পানি দিতে হবে, কিন্তু নিয়ম কারণ আছে নাকি? না, নিয়ম কারণ বলতে যে যদি পানি না দেওয়া হয় তাহলে ফল ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। আর যেহেতু মিষ্টি করার জন্য এই ফলটা তো বেশিরভাগ টক হয়, আমি হ্যাঁ। যতটা জানি। মিষ্টি করার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? মিষ্টি করার জন্য চুন 100 গ্রাম, আচ্ছা, এক গাছের জন্য জি 100 গ্রাম চুন, 100 গ্রাম খোল, আর মাছ ধোয়া যে পানি বা এই মাংস ধোয়া পানি, ওই রক্ত পানি, ওইটা আচ্ছা আচ্ছা, ওখানে 15 দিন পর পর। পাঁচটা পানি বলে, হ্যাঁ। তো আর একটা জিনিস হচ্ছে, এই যে ফলগুলোর ভিতরে বিভিন্ন পোকামাকড় পড়ে এটার আসলে এই আর্দ্রতা নষ্ট করে দিতে পারে, মানে এই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? না, এই পোকার ক্ষেত্রে জন্য। হচ্ছে রাত্রি বেলায়, জি, এটা দিনের বেলায় স্প্রে করা যাবে না। হ্যাঁ জি জি, যদি দেখা যায় যে কোনো পোকামাকড়ের দ্রব্য বাড়িয়ে যাচ্ছে, হুম, তাহলে রাত্রে গাছে স্প্রে করতে হবে, রাতে, ও দিনের বেলা করা যাবে না, ঠিক আছে ঠিক আছে। রাতে এটা স্প্রে জানা করতে দরকার, হবে। আসলে শুধু গাছ লাগালাম। হ্যাঁ। আর এটার পিছনে আপনি আমাকে যেটা মানে আগে থেকে বললেন যে 3 বছর আপনি শ্রম দিয়েছেন না 3 গাছটাকে। বছর। আর এই যে পাতাগুলো এইভাবে এটা আপনি আসলে ছাঁটাই দিলেন, দেখলাম এখানে কয়েকটা এই যে আপনি পাতাগুলো আসলে ছিঁড়ে ফেলতেছেন, গাছের পাতা। হ্যাঁ, এটা ছিঁড়ে ফেল দেবে। এটা কি আসলে ফল কাটার পরে না না, আগে, না এটা এটা নিয়ম আছে তো একটা? না, এটা তো আমি এই যে আষাঢ় মাসে এটা কাটি ফেলবো। এটা জি, এই আষাঢ় মাসে
এই এটা এটা কাটিয়ে দেবো, এই যে এইটা আচ্ছা, এইটা আপনি কাইটে দিবেন তাই তো? এটা কাটিয়ে দিলে এটার কোনো ফল হয় না এখানে, এখানে কোথায় না, ফল হয় না? এখানে ফল হবে না। ফল এটা হবে না? এই যে আসল গাছটা না, বুঝতে পারছি। এই গাছটায় ক্ষতি হয় শক্তি না? টানে না, ক্ষতি হবে না, ক্ষতি হবে না না? ক্ষতি হবে না। এটা ভেঙে দিলি জি। এই গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা, এই জন্য একে ভেঙে দিয়ে দেবো। ঠিক আছে। তাহলে যেহেতু এইটা আপনি কোথেকে শিখলেন বিষয়টা? এটা আমার কৃষি অফিসে বলে ও দিয়েছিল আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি তাহলে যেটা ছাটাই দিতে হবে এইভাবে। নিয়মকানুন অনুসারে আপনি কাজ করতেছেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তো দর্শক, আমরা আসলে আমাদের লাইভটা অফ করে দিব, কারণ এই দীর্ঘক্ষণ ধরে এই লাইভ আমরা আসলে চলতেছিল। যেহেতু আমরা এই পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি জেলার ভিতরে বিলাইছড়ি এই উপজেলাধীন ট্যাংরাছড়ি গ্রামের এত সুন্দর একটা পরিবেশের ভিতরে আমরা দেখলাম একটা ভালো সুন্দর একটা কৃষি ক্ষেত। সেখানে আসলাম, আপনাদের মাঝেও শেয়ার করলাম, যেহেতু আমরা উপভোগ করলাম, আপনাদেরকে দেখালাম এই ফল। এটা কি ফল বলে যে? এটা হচ্ছে জামরুল। জামরুল। এটা এই জামরুল ফল, তারপর সরু ফল, এবারে আঙ্গুর, এই আম। তো ওই যে লেবু আছে, কাগজি লেবু, তারপরে বাতাবি লেবু, ওনাদের লেবু বাগান আছে। আমি কোনোটা করতে বাদ দিইনি। উনি আসলে যেটাই শোনে ওটাই আসলে ওইটা আমরা গাছ, আমি কোনোটা বাদ দিইনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ৭১-এ দৈনিক সংবাদ ৭১-কে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার লাইভ এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।